এই শীতের সকালে সবাই মিলে 20 কিলোমিটার দূরে বাইক চালিয়ে গিয়ে খেজুরের রস খেয়ে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন বাজে রাত 3টা আর আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়ছি। এত আগে ঘুম থেকে ওঠার কারণ হলো আমাদের 20 কিলোমিটারের মতো বাইক চালিয়ে যাইতে হবে। আবার যে রাস্তা দিয়ে যাইতে হবে সেই রাস্তাটাও তেমন ভালো না, ভাঙ্গা রাস্তা। এই কারণে আমরা আগে আগে বের হয়ে গেছি। আমরা 4টা বাইক আর 8 জন লোক যাইতেছি। আমরা এখান থেকে 2টা বাইক নিয়ে আমরা বের হয়ে গেছি, আর 2টা বাইক আমাদের সামনে থেকে অ্যাড হয়ে যায়। এরপর আমরা সবাই মিলে রস খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর আজকে যেই পরিমাণে কুয়াশা পড়ছে, সামনে কিছুই দেখা যাইতেছিল না। তো কিছু করার নাই, এই শীতে এইভাবেই যাইতে হবে আমাদেরকে রস খাওয়ার জন্য। আর অবশেষে যেখানে রস বিক্রি করে ওইখানে আমরা চলে আসি। আর এইখানে এসে তো আমরা সকলে অবাক হয়ে যাই, আমাদের আসার আগে এত পরিমাণে মানুষ এসে জড়ো হয়ে রয়েছে। সবাইকে যদি 1 গ্লাস করেও রস দেওয়া হয় এরপরও রস হবে না, কারণ এত পরিমাণে মানুষ জড়ো হয়ে আছে এখানে। এই জন্য আমরা সামনে আরেক জায়গায় রস বিক্রি করে এখানে সবাই চলে আসি। এখানে আসার সাথে সাথে আমরা রস পেয়ে যাই হাতে। এখানে এসে রস তো পেয়ে গেছি, কিন্তু রস খাবার জন্য গিলাস নাই এখানে। এই জন্য বোতলে ভরে বোতল থেকে খাওয়া শুরু করে দেই। আর বোতল থেকে খাইতেছিলাম, এরই মাঝে একটা গ্লাসের ব্যবস্থা হয়ে যায়। এরপরে সবাই তৃপ্তি সহকারে রস খেয়ে এবং পার্সেল করে বাড়ির জন্য সবাই নিয়ে যাইতেছে। আর এইখানে আমার এক আন্টির বাসা আছে, এই কারণে আমরা সবাই মিলে আন্টির বাসায় চলে যাই সকাল সকালই। আর আমরা সবাই শীতে কাঁপতেছিলাম, কারণ এমনিতেই শীতের সকাল, আবার তার ভিতরে আমরা খেজুরের রস খেয়েছি ঠান্ডা ঠান্ডা। এই জন্য সকাল সকাল আমাদেরকে চা দিয়ে গেল খাওয়ার জন্য, আর কিছু ফল দিয়ে গেল খাওয়ার জন্য। তো এগুলো খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। আর এমনিতেই যেই পরিমাণে শীত, তার ভিতরে বাইক চালিয়ে যাওয়া এটা খুবই কষ্টকর একটা জিনিস। বাইক গতিতে চালাইলেও খুবই শীত লাগে, আবার আস্তে আস্তে চালাইলে আরো শীত লাগে। তো শীত যতই পড়ুক না কেন, আপনার ভিতরেও রস থাকুক বা না থাকুক, একবার হলেও খেজুরের রস খাইতে যাওয়া উচিত। তো আপনারা কারা কারা এই শীতে রস খাইতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।